ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আছি মুম্বাই আন্ধেরি স্টেশনে। এখন মুম্বাই আন্ধেরি স্টেশনে আছি আর লোকাল ট্রেন দিয়ে এখন যাব এই মুম্বাই টিস্টিতে যাব। ওখানে মার্কেট আছে আর কি, তো দেখবো গিয়ে এখানে কী কী কিনতে পারি না পারি, দেখি যদি মানে সস্তায় কিছু পাওয়া যায় তাহলেই কিনবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে আমরা সবাই এখন আমরা তিনজন যাচ্ছি, তিনজন যাচ্ছি আমরা, আর বাচ্চা পার্টি আর বয়স্ক পার্টি সবাই ঘরে বসে রয়েছে। তো আমরা তিনজন এখন বেরিয়ে গেছি, তো এখনই ট্রেন আসবে আমাদের। এই হয়েছে লোকাল স্টেশন, মানে লোকাল রেলওয়ে স্টেশন। তো এখনই ট্রেন আসবে 2 মিনিটের মধ্যে, তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, ট্রেন আমাদের এসে গেছে, লোকাল ট্রেন। তো ট্রেনে বসে গেছি, আর আজকে ট্রেনটা একটু খালি, কারণ আজকে তো হোলি, রং খেলা আজকে, তো তার জন্য মনে হয় আজকে খুব ফাঁকা, ট্রেনটা খুবই ফাঁকা। তো এদিকে সবাই বসে গেছে, আর ওইদিকে বসে রয়েছে, আর এদিকে আমরা বসে রয়েছি। তো চলো আবার মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। সিএসটি স্টেশন থেকে বেরিয়ে গেছি, তো এখন যাব মার্কেটের দিকে, মার্কেটে যাব। আর এই হয়েছে দেখো সিএসটি স্টেশন, আর দেখো কত পুরনো আমলের, ইংরেজদের আমলের স্টেশন এটা। আর উপরটা দেখতে অনেকটা চার্চের মতন লাগে, অনেকটা পুরনো বিল্ডিং এটা লাগছে। আশেপাশের বিল্ডিংগুলিও কিন্তু মোটামুটি সেমই লাগছে। তো চলো মার্কেটের দিকে যাই। এখন এই মার্কেটে যাওয়ার জন্য যে গলি দিয়ে ঢুকেছি, তো এইদিকে দেখো সাইডে ফাইডের বিল্ডিংগুলি কিন্তু সব কিছু এই যে বিদেশের মতন এই বিল্ডিংগুলো, কারণ এই গলিটা পুরোটাই কিন্তু এই বিল্ডিংগুলো ইংরেজদের আমলের বিল্ডিং। এগুলো অনেক পুরনো বিল্ডিং, আর সবগুলি মনে হচ্ছে যেন আমরা বিদেশে কোনো গলি দিয়ে হাঁটছি, এরকম লাগছে। তো দেখতেই পাচ্ছ এদিকে দেখো সাইডে ফাইডে সব কিছু বিদেশের, মানে গলির মধ্যে যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংয়ের মতনই লাগছে। যেহেতু এই বিল্ডিংগুলো ইংরেজরা আমলের, তো তার জন্য ইংরেজরাই বানিয়েছিল এই বিল্ডিংগুলো, তো তার জন্য এই মনে হচ্ছে যেন আমরা বিদেশে কোনো গলি দিয়ে হাঁটছি, এরকম লাগছে। তো গাইস, ফ্যাশন স্ট্রিট মার্কেটে এসে পৌঁছে গেছি, কিন্তু আমাদের এতই কিসমত খারাপ, আজকে হোলির দিন এসে আসলাম এই মার্কেটে। তো এসে দেখি সমস্ত মার্কেট বন্ধ। এই দেখো সমস্ত মার্কেট বন্ধ, মাত্র 1-2টা দোকান মাত্র খুলছে, কিন্তু বেশিরভাগ 99% দোকানই বন্ধ। তো এখন কী করতে হবে, আমরা থুতামুখ বোধা করে আবার ফিরে যাচ্ছি। মানে পুরোপুরি টাইমটাও ওয়েস্ট হলো, আমাদের এনার্জিও ওয়েস্ট হলো। তো চলো এখন আর কি করব, মার্কেটে আর সব দোকান বন্ধ। হোলির দিন বেরিয়েছি, বোকার মতো হোলির দিন বেরিয়ে কোনো লাভ হলো না। চলো আবার ফিরে যাই আমাদের ফ্ল্যাটে। তো গাইস, সব দোকান তো দেখলেই খুব বন্ধ ছিল। তো এই যাওয়ার পথে 1-2টা দোকান দেখলাম একটু খুলেছে, তো দেখে একটু ঢুকলাম আর কি। ঢুকে দেখছি কিছু কেনাকাটা করা যায় কি না, এই যে চেক করছি এখানে টি শার্ট কিছু দেখছি কেনাকাটা করা যায় কি না। তো এখানে এরকম এই যে টি শার্টগুলি দেখা যাচ্ছে, এরকম ভালোই লাগছে এই যে টি শার্ট। সব দোকান ক্লোজ ছিল বলে তো ফিরেই যাচ্ছিলাম। তো শেষমেশ যাওয়ার পথে 2-3টা দোকান খোলা ছিল, দেখে তো ঢুকলাম আর কি। ঢুকে ফাইনালি এই কয়েকটা জিনিস নিলাম আর কি, কারণ এসেছি যেহেতু নিরাশ না হয়ে কয়েকটা তো নিতেই পারলাম, এটা একটু খুশি হলাম আর কি, যে নিতে পেরেছি, এসেছি যে সেটা ব্যর্থ হয়নি। তো আমি এই যে কিছু নিলাম আমি, আর ওর হাতে আছে কিছু, এই কয়েকটা জিনিস নিয়ে এখন ফিরে যাচ্ছি। তো চলো এখন যাচ্ছি রুমে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ 3টে বাজে, আর এইমাত্র ঘরে ফিরলাম। আর 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা সমস্ত কিছু কাজ সেরে এসে গেছি। আর ভাবতে তো পারিনি যে আজকে শপিং কিছুটা হলেও করতে পারবো, এটা ভাবতেই পারিনি। তো
তো যাই হোক ফাইনালি 2-3টা আইটেম পেয়েছি, মানে রেগুলার ইউজ করার মতন কয়েকটা ড্রেস নিলাম আর কি। এই যে এখানে এটার মধ্যে আছে, রেগুলার ইউজ করার মতন 2-3টা আইটেম নিয়েছি, নিয়ে ঝটপট দৌড়তে এসে গেছি। তো এইটাও নিতে পারবো কিনা সেটাও মানে আশাই করিনি, কারণ গিয়ে দেখি সব দোকানপাট বন্ধ। তো যখন ফেরত আসছিলাম তখন দেখি 1-2টা দোকান খোলা দেখেছিলাম, তো দেখে একটু ঢুকলাম আর কি। ভাবলাম যে একটু গিয়ে দেখি, যদি নেওয়া যায় তাহলে নেব। তো গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে, নিতে পেরেছি, মানে 2-3টা আইটেম নিতে পেরেছি। তো নিয়েই ঝটপট করে আবার ফিরে এসেছি, আসার সময় লাঞ্চটাও সেরে এসেছি। তো এখন ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুতে হবে, আর মুখের যা অবস্থা হয়ে আছে পুরো ট্যান হয়ে গেছে মুখ, ভীষণ রৌদ্র তো তার জন্য একদম পুরো ট্যান হয়ে গেছে। আর আজকে তো হোলির জন্য দোকানপাট মানে বেশিরভাগ দোকানই বন্ধ, 99%ই দোকান বন্ধ আজকে হোলির জন্য আর কি। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:30। এখন আবার একটু বিশ্রাম করে বেরিয়ে যাচ্ছি। দুপুরবেলা তো মার্কেট থেকে এসেই একটু বিশ্রাম করলাম, করে এখন বাজে 6:30। তো এখন আবার বেরিয়ে যাচ্ছি। এই যে এদিকে ওরা, আর এই যে উনি দাঁড়িয়ে আছেন, এই দেখো কি ভদ্রলোক। এতক্ষণ আমি বক বক করছিলাম আর আমাকে আছে পকেটটা খালি হবে। আর এই যে গিনু আমাদের। তো চলো বেরিয়ে যাই। এখন আবার ওই আমাদের মানে আমরা যেই ফ্ল্যাটে আছি এই আশেপাশে যে মার্কেট আছে ওখানে একটু যাচ্ছি আর কি, ঘোরাঘুরি করতে। সন্ধ্যার সময় ঘরে বসে আর কী করবো, একটু মার্কেটটা ঘোরাঘুরি করে আসি, কারণ আজকেই তো আমাদের লাস্ট এইখানে মুম্বাইতে। কালকে কালকে তো আমাদের বিকালে আবার ট্রেন, তো কালকে তো বেরিয়ে যাব। তো তার জন্য ভাবলাম যে আজকে তো লাস্ট মুম্বাইতে, তো তার জন্য ঘরে না বসে একটু মানে আমাদের আশেপাশে একটু ঘোরাঘুরি করে নিই। তো চলো বেরিয়ে পড়েছি, এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো চলো একটু ঘোরাঘুরি করে আসি মার্কেট থেকে। লম্বা হোক না লম্বা করবে এখন বাজে রাত্রি 9টা, আর এখন রাত্রের খাবারের জন্য ব্যবস্থা করছি। আর দুপুরের জন্য যা রান্না হয়েছে, সবজি কিছুটা রয়ে গেছে, ডাল সবজি রয়ে গেছে, এখন শুধু ভাত বসাবো আর একটু ডিমের অমলেট করে নেবো, বাস রাত্রে হয়ে যাবে আমাদের। আর মার্কেট থেকে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এসে একটু বিশ্রাম করলাম, তারপর স্ন্যাক্স কিছু খেলাম, মানে সন্ধ্যার টিফিন যেটা কখন করতে হয় সেটা করলাম, করে বিশ্রাম করে এখন রাত্রের খাবারের ব্যবস্থা করছি। আর দোকানে তো গেলাম, দেখলেই টুকটাক কিছু কেনাকাটা করলাম আর কি। টুকটাক সেরকম বেশি কিছু কিনিনি, মানে টুকটাক একটু যা পছন্দ হয়েছে একটু কিনিয়ে নিয়েছি। তো এই আর মার্কেটে তো গেলাম দেখলেই। আর এমনিতে তো আজকে যে ভিড় তো আছে সেইরকম, তবে আজকে সেইরকম অন্য সময়ের মতো সেরকম ভিড় নেই, যেহেতু হোলি আজকে। আর কিন্তু এখানে দামটা একটু মনে হচ্ছে আমার কাছে বেশিই লাগছে। তো তার মধ্যে টুকটাক যা একটু মানে আমাদের দামের মধ্যে বাজেটের মধ্যে যেটা হয়েছে টুকটাক একটু নিয়েছে আর কি, সেইরকম আর কেনাকাটা হয়নি, কারণ দামটা এখানে অনেকটাই বেশি। তো তার জন্য আর সেরকম কেনাকাটা করা হয়নি, টুকটাক একটু নিয়েছি এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করো আমার চ্যানেলটার পাশে থাকো, তাহলে ফিরে এসছি আমার নতুন দিনে নতুন আরেকটা